জমিনকে ঠান্ডা করার জন্য। দুনিয়ার কেউ জমিনকে ঠান্ডা করতে পারবে না একমাত্র ইসলাম ছাড়া। আল্লাহ হেদায়েত দান করুন। আমার কথা বুঝতেছেন? ইসলাম চিনি না, আলোচনা নাই। আমরা মনে করি ইসলামে এটা আছে সেটা নাই। ইসলামে নাই বলতে কিছু নাই। হ্যাঁ, অন্যায় নাই, মিথ্যা নাই, জুলুম নাই, অত্যাচার নাই, দুর্নীতি নাই। ইসলাম আল্লাহর দেওয়া কোরআন পারফেক্ট, পাওয়ারফুল, কোন দিকের দুর্বলতা নাই। অর্থনীতি ইসলামের এত সুন্দর, আল্লাহর জাতের কসম, দুনিয়াতে যত নীতি আছে সব থেকে দামি এবং পারফেক্ট পাওয়ারফুল নীতির নাম ইসলামের নীতি। আমরা বুঝি না, আলোচনা করি না। আমাদেরকে বিভিন্ন ভাবে বলে কোরআন হাদিসের বাইরে কথা বলবেন না। আরে বাবা, কোরআন হাদিসের ভেতর দিয়ে কথা বললেই তো সুদখোরের বিরুদ্ধে বলতে হবে। আপনাদের ঈমান কি বলে? কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে, বেনামাজির পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেপরদাওয়ালার পক্ষে, জালেমের পক্ষে, খুনি ধর্ষকের পক্ষে? সহজ কথা। কোরআন খুলেন, আয়াত করেন। গতকাল বলে আসছিলাম, ওলামায়ে কেরাম আপনারা মসজিদে বয়ান করেন, কোরআন হাতে নিয়ে আয়াত বলে বলে তরজমা করেন, আর বলেন কোরআনে সুদের ব্যাপারেই বয়ান, ঘুষের ব্যাপারেই বয়ান, বেনামাজির ব্যাপারে কোরআনের এই বয়ান। এইবার যদি কেউ বলে হুজুর বাদ দেন, তাহলে আমরাও বলবো তুমি ইসলাম থেকে বাদ। ইসলাম থেকে আমরা কাউকে আক্রমণ করি না। মুসলমান ইমানদার সব আমার ভাই ভাই। আমাদের ইসলাম বলে, কত সুন্দর ইসলাম বলে, দুজন যদি একসাথে মোলাকাত হয়, কি দাও? কি সালাম? মানে কি? শান্তি। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সেও কি বলে? ওয়ালাইকুমুস সালাম, তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। কত সুন্দর সিস্টেম। ইসলাম বলে, ও বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো, ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, দুনিয়ার সব বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে রাসূলের হাদিস অনুযায়ী দেখতো, কোনদিন কোন বড়রা ছোটদের উপরে অন্যায় করতো না। সব ছোটরা বড়দেরকে যদি সম্মানের নজরে দেখতো, কোনদিন কোন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করতো না। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। ইসলাম কি পারে? আমার মতো আপনারা, আমি তো বক্তার লাইনে না, মানুষের লাইনে না, সম্মানের লাইনে না। এরপরেও আপনারা তো মনে করেন বড় বক্তা, কিন্তু আমিও তো অপেক্ষায় থাকি আমার মুরব্বীদের জুতাটা হাতে নিতে পারলে বরকত মনে করি, তার দোয়া পাবো। এইটাই আমার জীবনের বড় বরকত। এরে আল্লাহর বান্দারা, এটা ইসলাম পারে, আর কেউ পারে না। এর নবীর আশিক ইসলাম বলে, ও ধনীরা, কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। আল্লাহর কসম, এই নীতিতে যদি সব মালিকেরা কর্মচারীর বেতনটা ঘাম ঝরার আগে দিত, কোন কর্মচারী কাজের মধ্যে 1 মিনিট ফাঁকি দিত না। আর বেতন পায় না দেখেই তো কাজের নামে বয়ে মোবাইল চালায়। কথা ঠিক নেই? মোবাইল কিনা সময় নষ্ট করে, কাজ নাই। আম্মা জান মোবাইল চালায়, ওদিক দিয়া ভাত, 4 লাঞ্চি দিয়া ভাত হবে দূরের কথা, পুড়িয়া ছাই হয়ে গেছে। মোবাইল মোবাইল বলার ভাষা নাই, বুঝার মানুষ নাই। ও আমার যুবক, অনুরোধ করে বলি রে বাবা, আল্লাহ ওয়ালাদের সোহবত নাও। বাংলাতে একটা প্রবাদ সবাই জানেন, সৎসঙ্গে অসৎসঙ্গে। আপনারা দেখছেননি বাসে লেখা ধূমপান নিষেধ? দেখছেন? এটার মানে কি? ধূমপান করা যাবে?
আচ্ছা, এটা লেখার পরে বাসে কেউ ধূমপান করে না? ড্রাইভার করে, হেল্পার করে, কন্ট্রাক্টর করে, টাকা না থাকলে ধার করে টানে। আমি হুজুর যদি বাধা দেই, ধোঁয়াগুলো সব আমার দিকে মারে আর বলে আমার বাবার টাকায় পায়খানা টানি, তোমার সমস্যাটা কোথায়? দুনিয়াতে যদি কোনো খাওয়া কাম থাকে, এগুলো বিড়ি টানা। অনেক আকাম আছে, এটার লাভ আছে। যেমন মদ পান করাও একটা আকাম না কাম? এই আকামে লাভ আছে না নেই? আছে, আল্লাহ কয় আছে। আপনি আবার কি বুঝেন? মদ পান করলেও সাময়িক কিছু কি আছে ভাই? আরে কথা বলেন, লাভ আছে। কি শরীরের মধ্যে শক্তি, এনার্জি। লোকি আল্লাহ করে বউরে মা কয়ে ডাক দেয়, আছে না নাই? আপনাদের দিকে কেউ আবার জিকির টিকির করেনি, মদ পান করে? বিড়ি টানলে কি লাভ আমাকে বলেন তো? চেহারা সুন্দর, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লাল হয়। কি হয়? কি হয়? ওদের ঠোঁটগুলো যত কালো, এর থেকে ওদের কলিজা আরো বেশি কালো। এরপরে তো বিড়ি টানা সারবেনি। কুকুরকে যদি হাসি বিরিয়ানি এনে খাওয়ানো, এরপর বলবে আমার আসল জায়গায় যেতেই বলবো। ওখানে পায়খানা না খাইলে আমার কলিজা ঠান্ডা হবে না। ওই যে মনে আসেনি, আবু জাহালওয়ালা চরিত্রের মানুষ ওয়াজে আসছে, বিড়ি টানতে টানতে মোনাজাতের পরেও বিড়ি। আছে না নাই? কি ভাই, তুমি মোনাজাত দিয়ে বিড়ি, আল্লাহর কাছে তুমি মোনাজাতে বিড়ি চাইছো? খারাপ কি? শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন জান্নাতের বয়ান। মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যাইয়া যা চাইবা মনে মনে তা পাইবা। বিড়িখোর কয় জান্নাতে বিড়ি পাওয়া যাবে না। যেমন প্রশ্ন তেমন জবাব। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতে গিয়ে যদি বিড়ি ভাইয়াও যাও, আগুনের জন্য তো জাহান্নামে যেতে হবে। ধরাবি কি দিয়া? আর জাহান্নামে গেলে টের পাবি কত ধানে কত চাল। ভাইরা আমার, ভালো করে বুঝো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ থাকে না। মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ, আছে নাকি? কিন্তু এরপরও কেউ ধূমপান করে না, করলেও বাইরে ফেলে দেয়। টুপি গুজে টুপি। কারণটা কি রে বাবা? একমাত্র জবাব, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাসের পরিবেশ আর মসজিদের পরিবেশ দুটোটা আলাদা। এই যে বিড়িখোর দুই একজন আশিকে রসুল, হ্যাঁ না আইনি? আবার পকেটে হাত দিয়ে দেখে বিড়ি আছে না পড়ে গেছে? আসছে না অনেক? একটা বিড়িও কি টানছে? কেন? মাইকে এখানে ঘোষণা হয়েছে টানলেই বিড়া, এরপর টানে না কেন? পরিবেশ নাই। পরিবেশ, এখানে পরিবেশ বলে বিড়ি টানা যাবে না। আমি যদি কই ভাই অনুমতি দিলাম 1 মিনিট 2 একটা টান মারো, কেউ টান মারবে? হ্যাঁ, বড় কঠিন কথা। পরিবেশটা এমন যেখানে বিড়ি টানা যায় না। পরিবেশ এমন যে পরিবেশে কেউ কাউকে গালি দেয় না। গোটা দেশের পরিবেশ যদি এমন হয়, আমার দেশটা বেহেশতের বাগান হতে সময় লাগবে না। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, ভালোদের সঙ্গ লাগাইও। ভালো ছোঁয়া লাগলে তো শুধু মানুষ না, পশুরও দাম বেড়ে যায়। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন একটা কুকুর জান্নাতে যাবে। একটা কুকুর জান্নাতে যাবে। কুকুর জান্নাতে গেল কি না গেল কি, ওদের জন্য জান্নাত নাই, জাহান্নামও নাই। অথচ রাসূল বলেন, সহিহ হাদিস, কিয়ামতের ময়দানে কুকুর জান্নাতে যাবে। কারণটা কি? কয় কুকুর বড় দামি। কোন কুকুর? বলে দামি কুকুর। কয় দাম কেন? বলে দামি বান্দার সংস্রবে গেছে, সোয়া লাগছে, দাম বেড়ে গেছে। সূরা কাহাফের মধ্যে ঘটনা আছে। 7টা যুবক আল্লাহওয়ালা দ্বীন ইসলামের জন্য হিজরতের পথে গর্তে আশ্রয় নিল। কুকুর নিয়ে তাদের সহযোগিতা করলো।
আর কুকুরের নাম পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়ে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই কুকুর ওদেরকে পথ দেখায় নিরাপদে নিয়ে গেল। আর আল্লাহর কাছে এত দাম বেড়ে গেল, এই সাত আল্লাহওয়ালার সোহবতের কারণে, নজরের কারণে কুকুরের দাম বেড়েছে। নবী বলেন এই কুকুর জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন এটা গাভী জান্নাতে যাবে। গাভী কেন? বলে গাভীর দাম বেশি। কয় কেন? ওই গাভীর এত দাম, শুধু জান্নাতে যাবে তাই না, ওই গাভীর উপরে ভরসা করে আল্লাহ তাআলা কোরআনে ওর নামে সূরা নাযিল করেছেন, সূরা বাকারা। দেখছেন নি কারণ? কয় গাভীর দাম বাড়লো কেন? যে কোরআনে নাম আসলো সূরা বাকারা। কয় ভালো ব্যক্তির সওয়া লাগছে। বলে কার? বলে জামানার নবী মূসা আলাইহিস সালাম। রহমতের নবী বলেন হাসরের ময়দানে একটা ক্ষুদ্রতম পিপীলিকা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, ওর এত মূল্য। কোরআনে ওই পিপীলিকার নামে সূরা নাযিল হয়েছে, সূরা নামল। কয় এত দাম কেন? কয় ভালো সওয়া লাগছে। কে ভালো? বলে পয়গম্বর সুলাইমান বা সুলাইমা দাতে মুলক সরওয়ারি শতমতিয়ে খাতে নশদে ওয়াপুরি। সুলাইমান নবীর ঘটনা আছে না? মদিনাতুল মুনাওয়ারা থেকে সামনে, জমিন থেকে 9 মাইল উপরে কুদরতের সিংহাসন। পয়গম্বর সুলাইমান নবী সিংহাসনে বসা, সামনে জিন আর মাখলুকরা বসা। 9 মাইল উপর থেকে হঠাৎ পয়গম্বর সুলাইমান শুনেন পিপীলিকা বয়ান করে। বয়ান তার জাতি ভাইকে বয়ান করে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও আমার জাতি পিপীলিকারা গর্তে ঢুকো, নিরাপদে যাও। সুলাইমান নবীর কাফেলা আসতেছে, মরার ভয়, তাড়াতাড়ি আশ্রয় নাও। রাজনীতি নাই বলে কোরআনে। সুলাইমান নবীর এখান থেকে রাজনীতির পয়েন্ট শিখে নাও। ওই পিপীলিকা বয়ান আল্লাহর কাছে এত ভালো লাগছে, সুলাইমান নবী 9 মাইল উপর থেকে শুনিয়া ফাতাবাসসামা, সুলাইমান নবী মুস্কি হাসলেন আর বললেন ও সিংহাসন জমিনে ল্যান্ড করো। জমিনে ল্যান্ড করলো, পিপীলিকার বয়ান শুনাইলেন। আর সুলাইমান নবী আশ্চর্য হয়ে গেলেন। একটা পিপীলিকা তার জাতি ভাইরে ক্ষতি করতে চায় না, আর আশরাফুল মাখলুক মানুষ, মানুষ হইয়া মানুষের গলায় ছুরি চালায়, অন্তরে মায়া লাগে না। মানুষ কুকুরের মারলে কষ্ট লাগে, বিড়ালের মারলে কষ্ট লাগে, মানুষ মারতে কোনো কষ্ট লাগে না রে বাবা। আল্লাহর মুহাব্বতের বান্দা পয়গম্বর সুলাইমান, সোয়া লাগছে তো পিপীলিকার দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। আল্লাহর জমিনের একটা উটনি আল্লাহর জান্নাতে যাবে। কেন? বলে সালেহ আলাইহিস সালামের সোয়া লাগছে। তাহলে একটা এভাবে এক একটা বললে অনেক বলা যাবে। একটা পিপীলিকার যদি দাম বাড়ে শুধু নবীদের সোহবতের দ্বারা, আমরা মানুষ কেন আল্লাহওয়ালার সোহবত নিলে দামি হব না? ওই স্কুলের ছেলে, কলেজের ছেলে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা নাই? ও যুবক, ওই ওলামায়ে কেরামের কলিজার আপন বানাও। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া এখনো সময় আছে, চরিত্র ঠিক করে আগাও। আর গুনাহ করিও না রে বাবা, আর মা বাবার বরদোয়া নিও না, আর শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। কয়দিন দুনিয়াতে বাঁচবার জানা নাই, মনের আশা পূরণ করিয়া কম তো গুনাহ করো নাই রে যুবক। পার্কে পার্কে কম দৌড়াইলা না, এখনো কি অন্তরে ভয় আসে না রে বাবা? ঘুমের মধ্যে কত লাশ, বাসের নিচে, গাড়ির নিচে, পানির নিচে কত লাশ। কোন দিন তোমার মরণ হবে জানাও নাই, এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার
মতো কত মা বোন এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। এরে আম্মা জান, ভিন্ন লাইনে যারা বেপর্দায় মার্কেটে ঘুরে না আড্ডা দেন, বেগানার নজর লাগাইয়া নিজের ক্ষতিটা কেন করেন? এরে আম্মা জান, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? আপনার চরিত্র খারাপ হলে সন্তান আপনাকে সি সি করে বদদোয়া দিবে। আপনার সন্তান আপনার কারণে মুখ দেখাতে পারবে না। আপনার চরিত্র যদি ভালো হয়, আপনার সন্তান গর্ব করে বলবে, আমার মা বাবা কোনদিন বেগানার নজর দেখে নাই, আমার আব্বা কোনো বেগানার দিয়ে তাকান নাই, আমার মা কোনদিন বীর পুরুষের চেহারা দেখেন নাই। আপনার সন্তান গর্ব করবে, আমার মা নামাজ ছাড়া থাকেন নাই, আমার মা কোনদিন আমার বাবার সাথে খারাপ আচরণ করেন নাই। আপনার প্রশংসা করবে সন্তান, আর বলবে আমার মা বাপ দুইজনের এত সম্পর্ক মহাব্বত, কখনো মোবাইলে বাজে কিছু দেখতে দেখি নাই। ওই সন্তান কলিজা বলে দোয়া করবে। আজকে যদি আপনি বেগানা দিয়ে দৌড়ান, আপনি যদি আজকে স্বামীর সাথে খারাপ আচরণ করেন, ও মুরব্বী বাবারা, ও স্বামী বেচারা, যদি সন্তানের আদর্শ নিয়া ভবিষ্যৎ নিয়া মা বাবা চিন্তা করে, কোনদিন গুনার পথে যাইতে পারে না, অন্যায় পথে যাইতে পারে না। সন্তান যদি ভালো বানাতে চাও, গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে। ও আম্মা জানেরা, একটা সন্তানকে আদর্শ সন্তান বানায় যান। আপনার সন্তান ডাক্তার হবে, রোগী দেখবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে। এমন একটা সন্তান যদি রেখে যেতে চান, এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, আর মোবাইলে গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। ও যুবক, আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে তওবা করে ফেললাম। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে জীবনটাকে সুন্দর